Hello, welcome back to my channel and welcome back to another video. তো আজকে হলো ফ্রাইডে অ্যান্ড আমি আর ঋষি এখানে সকালবেলা কফি খাচ্ছিলাম আর দুজনে মিলে প্ল্যান করছিলাম যে কি করতে হবে, কারণ স্যাটারডে না আমাদের দুজনেরই থাকে কি কোথাও ঘুরতে যাই বা কোনো কিছু করি, কিন্তু প্রবলেম হলো এটা যে স্যাটারডে বেশিরভাগ সময় এরকম বের হয় যে আমাদের শপিং করতে যেতে হয়, মানে গ্রসারি শপিং। তো আমরা না ওই জিনিসটাকে অ্যাভয়েড করতে চাই, তো সেজন্যই আমি ঋষিকে বলছিলাম যে ফ্রাইডে আর তুমি একটু লেট করে নিয়ে অফিস শুরু করো, যেহেতু ও ঘরের থেকে কাজ করে। তো সেজন্যই আমি ওকে বললাম যে তাহলে তুমি আজকে একটু লেট করে নিয়ে শুরু করো আর আমরা দুজন তাহলে যাই বাইরে কিছু জিনিসপত্র নিয়ে আসি। তো এখন 9:30 বাজে আর আমরা যাচ্ছি মাছ কিনতে। আপনারা জানেন যে আমি অ্যাকচুয়ালি বাঙালি না, আমি এখানে আজকে না আমার একটুখানি ইন্ট্রো দেব। আমি বাঙালি না, আমি বিহারি, বাট যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে বড় হয়েছি, মানে জলপাইগুড়িতে। তো যারা জলপাইগুড়ির থেকে ব্লগ দেখছে বা যারা জানে তারা নিশ্চয়ই জানবে যে জলপাইগুড়ির মধ্যে যারা থাকে ওরা কম বেশি সবাই বাংলা বলতে পারে। আর আমি পড়াশোনা এটা ওটা সব কিছু হিন্দিতে করেছি, কিন্তু হলো যেহেতু বাড়িতে বাংলা কালচার ছিল, বাড়িতে দিদারা মারা সবাই বাংলাতে কথা বলতো, সেজন্য আমাদেরও মানে ওই অভ্যাসটা ওরকমই হয়ে গেছে, খাওয়া দাওয়া থাকা সব কিছু ওরকমই। তো যাই হোক, সেজন্য আমার না মাছ প্রচণ্ড পছন্দ। আর মাছ মানে আমি ইউকে আসার পরে না, যেহেতু এখানে না খুব বড় বড় মাছ পাওয়া যায়, লাইক 15 কেজি 20 কেজি এরকম ধরনের মাছ বড় বড় পাওয়া যায়, আর ওগুলো সব ফ্রোজেন থাকে, যেগুলো বাংলাদেশ থেকে আসে বেশিরভাগ সময়। বাট আমরা না কয়েকদিন ধরে আমরা যেই নতুন জায়গাটা এসেছি এখানে আসার পরে আমরা একটা দোকান খুঁজে পেয়েছি। এখানে প্রচণ্ড মানে এখানে শ্রীলঙ্কার থেকে মাছ আসে আর সেই মাছগুলো ফ্রেশ থাকে। আমরা জানতাম না যে এখানে শ্রীলঙ্কার থেকে মাছ আসে, কি কারণ এর আগে যে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের মাছ খাওয়ার সেটা মানে বলার মতন না, খুবই বাজে। আর ঋষি হলো ঝাড়খণ্ড থেকে, তো ও মাছ খায় কিন্তু শুধুমাত্র রুই মাছটা খায়, অন্য কোনো মাছ ওর পছন্দ না। যাই হোক, তো এখানে আসার পরে এই দোকানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এটা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান দোকান, আর এখানে আসে হলো শ্রীলঙ্কার থেকে মাছ। তো রুই মাছ আমি এর আগেও এখানে দেখেছি, কিন্তু বেশি বড় ছিল, 4 কিলো 5 কিলো এরকম ছিল, আর বেশি বড় মাছ অবভিয়াসলি ভালো লাগে না। তো এদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের কাছে ফ্রেশ কখন আসে বা কখন অ্যাভেলেবেল পাবো আমরা ফ্রেশ। তো তখন ওরা বললো যে ফ্রাইডে আসে আর ঠিক 9টার মধ্যে চলে আসে, আপনারা তারপরে আসলে ফ্রেশ মাছ পেয়ে যাবে। যাই হোক, তা 2 দিন আগে আমরা জিজ্ঞেস করে নিয়ে গেছিলাম, ফ্রাইডে আসলাম। এখানে আসার পরে দেখলাম যে পমফ্লেটও আছে। পমফ্লেট না মশালাগুলো লাগানোর পরে যে তাওয়ার মধ্যে ফ্রাই করা হয় না, মানে তাওয়া ফ্রাই যেটা বলে, যেটা সি সাইডের বিচের মানে পাওয়া যায় ওরকম। তো আমরা লাস্ট টাইম পন্ডিচেরিতে যখন ঘুরতে গেছিলাম বিয়ের আগে, তো তখন আমরা ওখানে পমফ্লেট খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি। তো এখানে আজকাল সেদিনকাও দেখলাম পমফ্লেটও আছে, ফ্রেশ ছিল, তো সেজন্য আমরা ভাবলাম যে চলো পমফ্লেটও নেওয়া যাক। তো আমরা পমফ্লেটও নিয়েছি আর রুই মাছ নিয়েছি। রুই মাছ ছিল 1 কিলো 200 গ্রাম। এখানে ইউকের মধ্যে না আপনাকে কোনো দিনও মাছ কেটে নিয়ে দেবে না, আমাদের ওখানে যেরকম ইন্ডিয়ার মধ্যে মাছ 100 গ্রাম 200 গ্রাম এইভাবে পাওয়া যায়, এখানে ওরকম পাওয়া যায় না। এখানে হলো আপনাকে গোটা মাছই কিনতে হবে। আর এখানে ছিল এই মাছটা না ঠিক বড়লি মাছের মতন, কিন্তু এটা বড়লি মাছ ছিল না। আর সরি, আমি না কথা বলতে বলতে যদি হিন্দি মাঝখানে চলে আসে, কারণ হলো আমি বিয়ের পরে না এত হিন্দিতে কথা বলি, মানে যেহেতু আমার হাজব্যান্ড বিহারি আর আমরা দুজন না সবসময় হিন্দিতে কথা বলতে বলতে এখন আমার বাংলা কথাটা খুব কম আসে। তো সেটাই, যাই হোক পয়েন্টে আসি। পয়েন্ট হলো এটা যে হ্যাঁ, এখানে এই যে ইলিশ মাছের যে ছোট বাচ্চাগুলো, যেটা খোকা ইলিশ আমাদের ওখানে বলা হয়, সেই মাছটাও এখানে ছিল। রূপচাঁদা মাছ ছিল, অনেক রকমের মাছ এখানে ছিল। আর এখানকার সামুদ্রিক মাছ যেগুলো এখানকার লোকরা খায়, যেরকম সিবাস, ভীম, তারপরে হলো স্যালমন, আর অনেক মাছগুলো ছিল যেগুলোর নাম হয়তো আমি জানি না। তো এই মাছের দোকানে আসার পরে বুঝলাম যে এখানে ফ্রেশ মাছও আছে আর মানে ফ্রোজেনও আছে। তো এই যে ইলিশ মাছ দেখছেন, এটা ওরা বললো যে এইখান থেকে নেওয়া, মানে সমুদ্র থেকে নেওয়া, এটা কোনো বাংলাদেশ থেকে বা ইন্ডিয়ার থেকে আনা কোনো মাছ না।
তো আমি বললাম যে টেস্ট কীরকম হয়, কারণ যে কাটছিল সেখানে মাছ সে ছিল বাঙালি। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে কীরকম হয় মাছ, তো ও বললো যে আপনারা ট্রাই করতে পারেন, বাট হ্যাঁ অবভিয়াসলি ইন্ডিয়ার মতন টেস্ট আসবে না, কিন্তু ভালো হয়, খারাপ না। যেহেতু ঋষি ইলিশ মাছ খায় না, শুধু রুই মাছ খায়, তো সেজন্য আমরা রুই মাছ আর পমফ্লেট নিয়েছি। ইলিশ মাছটা নেওয়া হয়নি, নেক্সট টাইম যদি কোনো দিন আমার খুব ইচ্ছে করে তাহলে আমি আসবো আর নিয়ে যাব, কারণ অবভিয়াসলি অত বড় মাছ। আর দাম দেখে আমি অবাক হয়ে গেলাম, এখানে রুই মাছের দাম ছিল 800 টাকা কিলো। ঠিক আছে, রুই মাছের দাম তো তাও বোঝা যায় যে ঠিক আছে 800 টাকা কিলো, কিন্তু ইলিশ মাছ এখানে 1600 টাকা। ইন্ডিয়াতে এখন কত দাম হচ্ছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর তারপর মাছ নিলাম, কিছু ঘরের জিনিসপত্র শেষ হয়ে গেছিলো, ওগুলো সব নেওয়া হলো। নেওয়া হওয়ার পরে বাইরে বেরোলাম। বাইরে বেরোয় দেখলাম এত সুন্দর রোদ্দুর উঠেছে, আর তার মধ্যে যে এই ফুলগুলো এত সুন্দর, মানে চারিদিকে, আপনি এখন ইউকের মধ্যে যদি থাকবেন, চারিদিকে ঘুরে দেখবেন চারিদিকে সবুজ আর ফুলে ভর্তি, কারণ এখানে তো বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, তো এরকম মানে ভরা গাছপাতা এরকম খুব কম দেখা যায়। আমি অক্টোবরের দিকের ব্লগও শায়দ এর আগে পোস্ট করেছি, আর এবারও তো করবই। তখন আপনারা দেখবেন ঠান্ডার মধ্যে এই যে রোডটা এখন আপনারা দেখছেন এত ভরা চারিদিকে ফুল পাতা দিয়ে নিয়ে, ঠান্ডার সময় একদম কাঠি হয়ে থাকবে, কীরকম জানি ভূতেরও ভেতরে এরকম লাগে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, বাড়িতে আসলাম, বাড়িতে এসে নিয়ে এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি এনেছি। আমি না এই ছোটো ছোটো পেঁয়াজ এনেছি, এটাকে মাদ্রাস অনিয়ন বলে, আর ইন্ডিয়ান অনিয়নও নিয়ে এসেছি। এখানকার যে পেঁয়াজগুলো আছে না, এই পেঁয়াজগুলো না একদম যদি আপনি তরকারি বানাবেন একদম কীরকম জানি কালারই চেঞ্জ হয়ে যায়, ভালো একটা কালার আসে না। তো সেই জন্য আমি ইন্ডিয়ান পেঁয়াজ নিয়ে আসছিলাম, রাস্ক নিয়ে এসেছি, কিছু বাদাম নিয়ে এসেছিলাম। বাদাম আমি না পোহা বানাই, তখন বাদাম দিই, আর বেশিরভাগ টুকটাক কাজের মধ্যে তো লাগতেই থাকে। আমাদের ঘরে না দু রকমের রান্না হয়, বিহারি আর বাঙালি দুটোই। কারণ হলো আমি যেহেতু ছোটোবেলার থেকে বাঙালির মতন খাওয়া দাওয়া এইভাবে বড় হয়েছি, তো সেজন্য আমার খাওয়ার মধ্যে পোস্ত, সর্ষে, তারপরে হলো তোমার মানে একটু কম তেল মশলা দিয়ে নিয়ে এরকম রান্না হয়। আর আমার হাজব্যান্ডের বাড়িতে হলো ওই জিরা, ধনিয়া এইসব দিয়ে নিয়ে মানে একটু বেশি ঝাল, তেল মশলা এরকম রান্না হয়। তো আস্তে আস্তে ও আমার খাওয়ার দাওয়ারকে নিজের করে নিয়েছে, আর আমি ওর। তো কোনো কোনো সময় এরকম হয় যে আমি আলু পোস্ত বানাচ্ছি, তো হয়তো ও আলু পোস্তটাকে পছন্দ করে না, কিন্তু এমন না যে ও খাবে না, ও খায়। আর ওর বাড়িতে যেরকম কোনো জিনিস রান্না হচ্ছে, যেরকম বেসনের তরকারি বা এসব, আমি বিয়ের আগে কোনোদিনও বেসনের তরকারি খাইনি, কিন্তু বিয়ের পরে যখন কারি চাওয়াল, ছোলে চাওয়াল এগুলো সব খাওয়া শুরু করেছি, এখন মনে হয় যে না ওগুলো খারাপ লাগে না, ভালোই লাগে। আর যারা যারা বাঙালি তারাই বুঝবে, যারা নন বেঙ্গলির সাথে বিয়ে করেছে তারা বুঝবে যে কালচারাল চেঞ্জ শুধু খাওয়ার মধ্যে আছে, বাদবাকি কোনো জিনিসের মধ্যে নেই। আর যেহেতু আমি আলাদা থাকি, আমার শাশুড়ি শ্বশুরের সাথে থাকি না, তো সেজন্য আমার খাওয়া দাওয়াতে অত রেস্ট্রিকশন হয় না। বাট হ্যাঁ, যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই তখন একটু হয় কি, যেটা আমার ইচ্ছা করে, যেরকম ওরা লাউ শাক চেনে না বা ওরা ওই ব্যাপারে জানে না, তো আমি ওই সব খেয়ে নিয়ে বড়ো হয়েছি, আর আমার ওই সব পছন্দ। যাই হোক, অনেক হলো আমার ব্যাপারে বলা। আর এখানে না আমি রসম বানাচ্ছি, অ্যাকচুয়ালি রসম না, এটা ডাল, কিন্তু এই ডাল আমরা যখন পন্ডিচেরিতে গেছিলাম তখন আমরা এই ডালটা খেয়েছিলাম। তো তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কেমনি কেমনি করে বানিয়েছে, তো তখন উনি না মানে এত ডিটেলসে তো অবভিয়াসলি বলবে না, তো উনি বললো যে তুমি সাউথ ইন্ডিয়ান ডাল সার্চ করবে, পেয়ে যাবে বলে নিয়ে বলছিল। তো তখন আমি 2-3 জায়গায় দেখলাম, দেখার পরে 2-3টা রেসিপি ট্রাই করার পরে লাস্টে আমি একটা রেসিপি দেখছিলাম অতনুর রান্নাঘরের মধ্যে, তো তখন আমার এই ডালটা আমি একবার ট্রাই করেছি, একদম সেম টেস্ট আসে। আর তার সাথে এই তন্দুরি কী বলে এটাকে, পমফ্লেট, এটাকে রান্না করেছিলাম। যাই হোক, এটা হলো আমাদের আজকের দুপুরের খাওয়ার, একদম সিম্পল অ্যান্ড হেলদি। তো এই দুপুরের খাওয়ার শেষ হলো, হওয়ার পরে যেহেতু 800 গ্রাম মাছ ছিল, অতগুলো মাছ তো আর একবারে খাওয়া যাবে না, আমি মাছ সব একবারে ভেজে নিয়ে রেখে দিব, আর প্যাকেট প্যাকেট করে নিই, হয়তো ফ্রোজেন করব, আর নাহলে এমনি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমি কিছু একটা মানে ওই 4-5 পিসের মতন আজকে রান্না করব, কারণ যেহেতু সকালেও মাছ খাওয়া হয়েছে, আবার রাত্রেও মাছ খাবো, তো সেজন্য একবারে এতগুলো মাছ রান্না করব না, শুধু ভেজে নিয়ে রেখে দেবো।
ঋষি উপর থেকে নিচে এসেছিল, ওর অফিস চলছে, তো ও আসছিল মাঝখানে চা বানানোর জন্য। যেহেতু আমি মাছ নিয়ে সারাদিন ব্যস্ত, তো সেজন্য ও আসলো, এসে নিয়ে চা বানালো, আমাকেও দিল। আমি বাগানে বসে নিয়ে চা খাচ্ছিলাম। চা কি খাবো, এখানে বসার পরে আমার কিছু না কিছু করতে ইচ্ছা করে বা চোখ চলে যায় কোনো দিকে। এখানে বসে নিয়ে চা খাচ্ছি, দেখলাম হুট করে নিয়ে যে এই পাতাগুলোর মধ্যে একটা পোকা চলছে। আমি ভাবলাম যে আরে আমার না এই পাতাগুলো কেন এরকম হয়ে যাচ্ছে, দেখছি যে কীরকম জানি ফুটো 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 হয়ে যাচ্ছে। ছোটোবেলায় দেখতাম দাদু যখন এরকম বাগান করতো, তো তখন না অনেক রকমের নিমের পাতার পাউডার বানিয়ে নিয়ে জলে ভিজিয়ে তারপরে স্প্রে করতো। আর দাদু না টুকটাক টুকটাক বাগান ভালোই করতো। তো যেহেতু তখন ছোট ছিলাম, এত ইন্টারেস্টও ছিল না আর জানতাম না। এখানে আসার পরে দেখলাম আর এখানে তো নিম পাতা আমি ওরকমভাবে পাবো না, তো আমি ভাবছি যে ওই যে কেমিক্যাল স্প্রে যেটা থাকে সেটাই নিয়ে আসবো, নিয়ে এসে নিয়ে স্প্রে করব, কারণ এখানে তাছাড়া আর উপায় নেই। আমার জানেন তো এরকম না স্প্রে করার একটুকু ইচ্ছা নেই। আমি ভাবছিলাম যে অন্য কোনো যদি উপায় থাকে, আপনারা যদি জানেন আমাকে কমেন্টে জানাবেন তো, যে কি করলে ভালো হবে, তাহলে এই পোকাগুলো লাগবে না। আর আমি ভাবছি এটা কিনা ট্রান্সফার করে দেবো টাবের মধ্যে, যেহেতু আমি এটা মাটির মধ্যে লাগিয়েছি নিচে, তো সেজন্য হয়তো আসছে। যাই হোক, বাগানের থেকে আসলাম, ওসব করে নিয়ে পোকাটাকে বের করলাম। আসার পরে তারপরে এই মাছগুলো ভাজছি আস্তে আস্তে। এখন তো বাজে এই 4টার মতন বাজে, তো এখন আমি আস্তে আস্তে রান্না টান্না করবো রাত্রের জন্যই তো, আর ভাত করা আছে, তো সেজন্য এখন শুধু মাছের ঝোলটা করব, করে নিয়ে রেখে দেবো। এখন আমি সব ভেজে নিয়ে রাখছি। এই এতগুলো মাছ, দুজন মানুষ এতগুলো মাছ, মানে মাছ খেতেও ইচ্ছা করে, কোনো কোনো সময় বিরক্তও লাগে, জানি না যে কি করব। যাই হোক, এই ধনেপাতাটা দিচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিলো ইস, যদি সেদিনকা আমার যে ধনেপাতাগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো যদি থাকতো তাহলে কি সুন্দরটাই না লাগতো, গন্ধটা মানে ঘরের ধনেপাতার গন্ধটাই আলাদা হয়। যাই হোক, রান্নাবাড়ি হয়ে গেল, দেখলাম যে আমার কর্তামশাইয়েরও অফিস শেষ, তো আমি বললাম যে চলো তাহলে একটুখানি বাইরের থেকে আসি। তো আমাদের একটা আয়না নিয়ে আসা হয়েছিল, যেহেতু আমাদের নতুন বাড়ি এখন, আর আমাদের এই টুকটাক টুকটাক আইকিয়া যাওয়া আসা, জিনিসপত্র আনা দেওয়া এটা করেই যাচ্ছি আমরা। তো একটা আয়না নিয়ে এসেছিলাম, যেহেতু ওই আয়নাটা আমাদের পছন্দ হচ্ছে না, তো আমরা রিটার্ন করতে চলে এসেছি। শনিবার রবিবার না এখানে প্রচণ্ডভাবে ভিড় থাকে, আর মানে আইকিয়া তো মানুষ যে এত আইকিয়াতে আসে, আমরা শনিবার রবিবার যদি যে না আসবে সে বুঝতে পারবে না। যেহেতু পুরো উইক সবার কাজ থাকে, শনিবার রবিবারই মানুষ আসে। আপনারা কি জানেন, আইকিয়ার থেকে যদি জিনিস কিনবেন, তারপরে 1 বছর ইউজ করার পরেও যদি 1 বছরের মধ্যে আপনি জিনিসটাকে রিটার্ন করবেন, তা যদি আপনার ওই প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে, কোনো স্ক্র্যাচ না থাকে, কোনো খারাপ যদি না হয়ে থাকে, তাহলে আপনি ফুল রিফান্ড পাবেন, কিন্তু 1 বছরের মধ্যে আপনাকে রিটার্ন করতে হবে। যাই হোক, আমাদের রিটার্ন হয়ে গেল, এখন আমরা যাচ্ছি বাড়ি। এই তো ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড দ্যাটস ইট, বাই।